স্তূপ করে রাখা ১,০০০ হাঁড়ি পাতিল, সবগুলোই খালি। আবার কেউ কেউ এসব খালি হাঁড়ি বাজাচ্ছেন। এটি এখন ইসরায়েলি অবরোধে গাজায় দুর্ভিক্ষ সাহায্য কেন্দ্রে গুলি করে ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদের এক অনন্য প্রতীক। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে শুক্রবার হাজারো বিক্ষোভকারী নিয়ে আসেন এসব হাঁড়ি। কারণ ইসরায়েলি অবরোধে ক্ষুধার্ত গাজা, ঘরে নেই খাবার, না খেয়ে মারা যাচ্ছে অনেক ফিলিস্তিনি। অন্যদিকে খাবার দেওয়ার কথা বলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিয়ন্ত্রিত সাহায্য কেন্দ্রে ফিলিস্তিনিদের গুলি করে মারছে ইসরায়েলি সেনারা। প্রকাশ্য দিবালোকে এসব বর্বরতা চালালেও যুক্তরাজ্যসহ পশ্চিমা বিশ্ব একেবারেই নীরব। তাদের এই নীরবতা ভাঙতেই দাঁড়িয়েছে এই মানুষগুলো। বিক্ষোভের অন্যতম আয়োজক প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন এক্সে লিখেছে, খাবার আনতে গিয়ে যে সহস্রাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, তাদের স্মরণেই ডাউনিং স্ট্রিটের সামনে ১,০০০টি হাঁড়ি রাখা হয়েছে। গাজাবাসীকে ইচ্ছাকৃতভাবে অনাহারে রেখেছে ইসরায়েল। যুক্তরাজ্য সরকারও ইসরায়েলি বর্বর এই সিদ্ধান্তের মিত্র। গাজাবাসীকে খাবার খেতে দাও, যুদ্ধ বন্ধ করো, এমন নানা স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ফিলিস্তিনি পতাকা ছিল বিক্ষোভকারীদের হাতে। ক্লাইভ নামের এক ব্রিটিশ নাগরিক বলেন, গাজার অবস্থা ভয়াবহ, আর কেউ এর প্রতিবাদ করলেই তাকে ইহুদি বিদ্বেষী বলে ট্যাগ দেওয়া হচ্ছে। গাজায় বর্বরতা চলছে। ইসরায়েল শুধু হামাস নয়, শিশু, নারী, সাধারণ মানুষ সবাইকে নির্বিচারে হত্যা করছে। কেউ থামাচ্ছে না। এটা নির্মম ও অমানবিক। এদিকে গাজায় চলমান মানবিক সংকটের প্রতিবাদে একই দিনে জার্মানির বার্লিনে রাস্তায় নেমে আসেন শত শত বিক্ষোভকারী। এ সময় ইসরায়েলের সামরিক আগ্রাসন ও সাহায্য প্রবেশে বাধার কারণে এই সংকট আরও চরমে পৌঁছেছে বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অনাহারে মারা গেছেন আরও ৯ জন। এ নিয়ে খাদ্য সংকটে গাজায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১২২ জনে, যাদের মধ্যে শিশুই ৮৩ জন। সব মিলিয়ে গাজায় প্রাণহানি বেড়ে এখন ৬০,০০০ ছুঁই ছুঁই। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।